আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? প্রবাসে যারা পোস্টাল বোর্ড বিডি অ্যাপে রেজিস্ট্রেশন করছেন এর সংখ্যা কিন্তু অনেক কম। অনেক কম বলতে অতিরিক্ত কম। ওমানে প্রায় 8 লাখ মানুষ প্রবাসে থাকে, এর মধ্যে মাত্র 40,000 মানুষ পোস্টাল বোর্ড বিডি অ্যাপে রেজিস্ট্রেশন করছে। এর দায়ভারটা কে নিবে? মাত্র 40,000 মানুষ যারা রেজিস্ট্রেশন করছেন তাদের মধ্যেও অনেকের ব্যালট পেপার এখন পর্যন্ত আসে নাই। যাদের ব্যালট পেপার আসছে অনেকে রিসিভ করছে, অনেকের মেসেজ আসতেছে না যে পোস্ট অফিসে গিয়ে কি আসলে কি ব্যালট পেপার কি রিসিভ করতে পারবো কিনা। এর মধ্যে আমি মনে করি যে যারা দায়িত্বশীল জায়গার মধ্যে আছেন তাদেরই সমস্যা, যাদের গাফিলতিতেই এই মানুষগুলা রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারে না। অনেক বড় বড় বিএনপির নেতারাও কিন্তু প্রবাসে থাকে, অনেক বড় বড় জামাতের নেতারাও কিন্তু প্রবাসে থাকে, তাদের সংগঠন প্রবাসে সচল ভাবে চলে। তারা তাদের অল্প কিছু সংখ্যক মানুষগুলো নিয়েই কিন্তু তারা তাদের কার্যক্রম চালিয়ে যায়। এটা অন্ততপক্ষে এখন বোঝা যাচ্ছে। যারা রেজিস্ট্রেশন করতে পারছে তারা অবশ্যই বিএনপির অথবা জামাতের আশেপাশের লোক, কিন্তু যারা পাহাড় অঞ্চলে থাকে বা যারা অনেক দূরে দূরান্ত থাকে তাদের সাথে তাদের কোনো, যারা দায়িত্বশীলতার জায়গায় আছেন তাদের কোনো যোগাযোগ হয় না। এটা এখান থেকেই বোঝা যায় যে অবশ্যই দায়িত্বশীলতার অভাব। বিএনপি করেন অথবা জামাত করেন অথবা আপনি আওয়ামী লীগ করেন, যে কোনো দলই করেন, তারা বাংলাদেশের মানুষ, তাদের কাছে যাওয়া দরকার, তাদের সুখ দুঃখের কথাগুলো আপনাকে শোনার দরকার। তারা অসহায়ভাবে অসহায়ত্বের জীবনযাপন করতেছে, তাদের সাথে কেউ যোগাযোগ করে না, তাদের সাথে কেউ কথা বলতে চায় না। কেন ভাই? আমার মনে হয় যে এই দায়িত্বশীলতার যে গুরুত্বটা এটা আমাদেরকে বুঝতে হবে। এটা হলো যে আমার প্রথম কথা। দ্বিতীয়ত কথা হলো যে যারা রেজিস্ট্রেশন করছেন তাদের অনেকের মেসেজ এখন পর্যন্ত আসে নাই, কিন্তু অনেকের ব্যালট পেপার পোস্ট অফিসে চলে আসছে। আপনারা অনুগ্রহ করে যোগাযোগ করুন, গিয়ে পোস্ট অফিসে গিয়ে খোঁজ খবর নেন, আপনার নাম্বার দিয়ে যোগাযোগ করুন, অথবা যাদের কাছে গাড়ি আছে তারা অন্ততপক্ষে আপনার আশেপাশের মানুষদেরকে একটু সহায়তা করেন, একটু সুযোগ করে দিন। আর আরেকটা কথা হলো যে বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বলেন অথবা ইন্টেরিয়াম সরকার বলেন, যাই বলেন, তারা কিন্তু প্রতিশ্রুতি দিছিল যে 8 তারিখের ভিতরে, জানুয়ারির 8 তারিখের ভিতরে হাদি ভাইয়ের হত্যার বিচার করবে, বা অন্ততপক্ষে এটার একটা বিচার সুনিশ্চিত করবে। কিন্তু এখন পর্যন্ত হাদি ভাইয়ের হত্যার বিচার করা হয় নাই। অন্ততপক্ষে নির্বাচনের আগে হাদি ভাইয়ের হত্যার বিচার অবশ্যই আপনারা করে তারপর অন্য সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন।